নি হাও, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের আবারও স্বাগতম। পাওয়ার্ড বাই এডুব্যাংক, দ্য সিএসসিএ ফিজিক্স কোর্স, যেখানে আপনাদের সাথে আছি আমি কায়েসউদ্দিন। এবং যথারীতি আমরা আমাদের থার্ড চ্যাপ্টার শেষ করার পরবর্তীতে আমরা চলে এসেছি আমাদের ফোর্থ চ্যাপ্টারে। ফোর্থ চ্যাপ্টারের নাম হচ্ছে মোমেন্টাম, যেকে আমরা আপনারা এইচএসসিতে হচ্ছে যে বাংলা নাম যেটা জানেন হচ্ছে ভরবেগ। ঠিক আছে, ভরবেগের ইংলিশ টার্ম হচ্ছে যে আপনার মোমেন্টাম। তো চলেন আমরা শুরু করি, সরাসরি আমাদের চ্যাপ্টারে চলে যাই। চ্যাপ্টার 4, যেটা মোমেন্টাম। সো আসলে হচ্ছে মোমেন্টাম শুরু করার আগে আমাদেরকে কিছু জিনিস জানা লাগবে। এটা দেখেন, টু স্টাডি প্রবলেমস অফ হিট অ্যান্ড collision, physicists introduced concept of impulse and momentum, investigated the law related to them, and established the থিওরেম অফ মোমেন্টাম, যেটা আপনাদের খুবই মারাত্মক দরকারি। থিওরি অফ মোমেন্টাম অ্যান্ড দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এই দুইটা থেকে হচ্ছে যে আপনার এই জায়গাটা থেকে একটা আপনাদের ম্যাথ পাচ্ছেন বলতে পারেন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুবই দরকার। তো যার কারণে এখানে বলতে চাইতেছে যে আমরা যে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্সটা তো কোথাও না কোথাও হিট করে, বা হচ্ছে যে আপনারা গাড়ি একটা যে সংঘর্ষ, সেটার ইংলিশ টার্ম হচ্ছে কলিশনস। তো এগুলোর প্রবলেম যেগুলো আছে, এগুলো আমরা যদি স্টাডি করতে যাই তখন আমাদের যে জিনিসগুলো লাগে ওগুলো হচ্ছে যে একটা হচ্ছে ইম্পালসের বাংলা হচ্ছে আপনার বলের সরি বলের বলের ঘাত। ঠিক আছে, বলের পেন চেঞ্জ হয়নি, বলের ঘাত। ঠিক আছে, একটা হচ্ছে বলের ঘাত, আর মোমেন্টাম যেটাকে আমরা একটু আগে বলেছি ভরবেগ। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি লিখছি যার কারণে আমার লেখা একটু বাজে হচ্ছে, তো আশা করি আপনারা বুঝে নেবেন। তো এটা হচ্ছে যে আমরা এখানে পড়বো ইম্পালস এবং বলের ঘাত। তো এখানে হচ্ছে আমাদের সেকশন 1 হচ্ছে আমরা ইম্পালস অ্যান্ড মোমেন্টাম সম্পর্কে বলবো। তো আসলে আগে জেনে নিই আমরা ইম্পালস বা বলের ঘাত কাকে বলে। ঠিক আছে, এগুলোর আগে আমরা আপনাদের হচ্ছে বেশি তাড়াতাড়ি লিখে ফেলতেছি, একটু স্লো ডাউন হয় তাহলে। বলের ঘাত, ঠিক আছে। তো এটার জন্য কি বলে একটু দেখেন। A stationary object with a mass m starts moving under the action of a force. What the speed will it attain after time t? তার মানে হচ্ছে আমার যদি একটা বস্তু থাকে, বস্তুর ভর যদি m হয়, m এর উপর যদি আমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করার পরে t সময় পরে এটা হচ্ছে আপনার কতটুকু স্পিড বা হচ্ছে ভেলোসিটি। স্পিড মানে হচ্ছে এটার হচ্ছে মানে দ্রুতিটা বোঝানো হয়। আর যখন আমরা ভেলোসিটি বলি, ভেলোসিটি আপনাদের অলরেডি পড়িয়েছি। ভেলোসিটি মানে হচ্ছে ভি, যখন আপনাদের ডিরেকশন লাগবে। তো এখানে যেহেতু ডিরেকশনের কথা জিজ্ঞেস করি না, তাই স্পিডের কথা বলেছে। আর যখন আপনাদের এখানে দিকসহ উল্লেখ করতে হয় তখন হচ্ছে যে আপনাদের এখানে ভেলোসিটির কথা উল্লেখ করে। তো এখানে আসুন এবার আমরা পড়ি যে অ্যাকর্ডিং টু নিউটনস ল লার্নড প্রিভিয়াসলি দেখছেন আমরা যে থার্ড চ্যাপ্টারটা পড়ছি, থার্ড চ্যাপ্টার এখানে কাজে আসছে। তো এখানে আমরা যেই চ্যাপ্টারগুলো পড়ছি এগুলো আসলে একটার সাথে সিকোয়েন্সিয়াল। তো একটা চ্যাপ্টার মিস করলে আপনি একটা চ্যাপ্টার একটু কম বুঝবেন। তো আমরা বলবো যে আমরা যেভাবে প্লেলিস্টটা রেডি করছি আপনারা যেন মানে কনজিকিউটিভলি সিকোয়েন্সিয়ালি যেন জিনিসগুলো পড়েছেন, যাতে আপনারা সবগুলো কনসেপ্ট বুঝেন। তো এখান থেকে কী বলছে আমরা ওইটাতে ফিরে যাই। We know that the acceleration acquired by the object under the force is a equals to f, যেটাকে আমরা বলেছিলাম f equals to ma, and এটাকে আমরা কি বলেছিলাম ফিজিক্সে বলতেছি আপনার হচ্ছে যে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা হচ্ছে যে ইকুয়েশনটা ডিরাইভ পাই, অ্যান্ড এখান থেকেই আমরা বলতে পারি যে f equals to তাহলে হচ্ছে f বাই m। ঠিক আছে, অ্যান্ড এইখানে যখন আমরা এটা করি, অ্যান্ড আপনাদের মনে আছে আমি যখন সেকেন্ড চ্যাপ্টার পড়েছি, সেকেন্ড চ্যাপ্টার থেকে আপনাদের আমরা ভ্যালোসিটির যে ইকুয়েশনটা পাইছিলাম, ওই ইকুয়েশনটা কী ছিল এখানে আমি একটু এখানে লিখি। ভ্যালোসিটি না, আমরা অ্যাক্সিলারেশনের যে ইকুয়েশনটা আছে ওইটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে আপনার ওকে ফাইনাল ভ্যালোসিটি মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটি বাই টি। তো এইটা কি, এটা হচ্ছে তাহলে টোটাল ভ্যালোসিটি যেটা আমরা বলছি ওইটা, তার মানে ভি, তার মানে হচ্ছে আমাদের দাঁড়াইতেছে এ ইকুয়ালস টু ভি বাই টি। তো এইখান থেকে যদি আমি ইকুয়েশনটা দাঁড় করাই তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে কারণ ভি ইকুয়ালস টু এটি। ঠিক আছে, যেটা এখানে লেখছে। তো যখন ভি ইকুয়ালস টু আমরা এটি পাচ্ছি, তো এটিটা আমরা হচ্ছে যে এইখানে এ বাই হচ্ছে আপনার এফ বাই এম। তো এইখানে আমরা যখন এ পাইতেছি তাহলে আপনার মানে কি বলবো,
এটা যখন পাইতেছি তাহলে আমরা যদি এবার ইকুয়েশনটাকে আমরা যদি এইভাবে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে আমি যদি এইখানে আপনার এ বাইর করতে যাই, মানে এফ ইকুয়ালস টু এম এ, ভি ইকুয়ালস টু এটি, তো সরি আমি উল্টা বুঝে ফেলতেছিলাম। আপনাদের হচ্ছে যদি আমি যদি লিখি ভি ইকুয়ালস টু এ বাই টি, এ ইকুয়ালস টু আমরা পাইতেছি কি, এ ইকুয়ালস টু হচ্ছে আমরা পাইতেছি এফ বাই এম, তো তার মানে আমরা এখানে পাইতেছি এখান থেকে এফ টি ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু ভি। এবার যদি আমরা এমকে এদিকে আড়াআড়ি গুণ করে ফেলি তাহলে আমরা যে ফাইনাল ইকুয়েশনটা পাই ওইটা কী পাই, ওইটা হচ্ছে যে আমাদের এম ভি ইকুয়ালস টু এফ টি, যেটাকে আমরা সহজ ভাষায় বলি, বাংলায় বলি বলের ঘাত, এবং ইংলিশ টার্ম হচ্ছে এটার ইম্পালস। ঠিক আছে, এটার ইংলিশ টার্ম হচ্ছে ইম্পালস, এবং বাংলাতে আমরা বলি যে বলের ঘাত বা ঘাত বল যেটাকে আমরা বলি। অ্যান্ড এটার ফাইনাল ইকুয়েশনটা দ্বারা এইভাবে, তো আপনারা আশা করি বুঝেছেন কীভাবে ইকুয়েশনটা আসে। অ্যান্ড এই ইকুয়েশনটা খুবই মারাত্মক দরকারি আপনাদের এমসিকিউর, বেসিক্যালি এখান থেকে আপনাদের ম্যাথ টাইপের যেসব এমসিকিউ হয় ওই এমসিকিউটা আসবে, আমরা আপনাদের কিছু প্রোটাইপ এখানে দেখিয়ে দিব। তো আসলে এবার আসেন, এবার ইকুয়েশনটি কী আমাদেরকে বোঝায়। আমরা যেহেতু বলেছি আপনাদের এখানে এমসিকিউ টাইপ কোয়েশন হবে, আসলে এই ইকুয়েশনগুলোর প্রপার্টি থেকে আপনারা অনেক ধরনের কোয়েশন হতে পারে। চায়নাতে যেহেতু আপনাদের থিওরির উপর একটা ভালো লেভেলের, মানে শুধুমাত্র হচ্ছে যে আপনাদের ক্যালকুলেটিভ ইকুয়েশন ছাড়াও থিওরিটিক্যালের উপর একটা ভালো লেভেলের প্রেশার দেওয়া হয়, যাতে হচ্ছে আপনারা এগুলোর যে ফিচার্স বলবো বা হচ্ছে যে একটা যে কী বলে কী কোয়ালিটিস থাকে, কোয়ালিটিসগুলো আপনারা বুঝবেন। ওইটার জন্য আসলে ইকুয়েশনগুলোকে এইভাবে ডিবাঙ্ক করে ভেঙে পড়ানো হয়, যাতে আপনারা আসলে পরবর্তী জিনিসটা বুঝেন যে জিনিসটা কীভাবে একটার সাথে ইন্টার রিলেটেড। তো এখানে তাহলে এই ইকুয়েশনটাকে আমরা যদি এবার ভেঙে বলি তাহলে কী দেখায়, দেখেন, দিস শোজ দ্যাট টু মেক এ স্টেশনারি অবজেক্ট অ্যাটেন এ সার্টেন স্পিড ভি, one can use a larger force acting for a short time or a smaller force acting for a long time. বলের ঘাত কিন্তু হচ্ছে আপনার এক না হয় যে আপনার ফোর্স যেটা আছে ফোর্সটা বেশি হবে, এবং টাইমটা আপনার শর্ট হবে, অর এলস আপনার টাইম বেশি হবে অ্যান্ড ফোর্স যেটা আছে ফোর্সটা আপনার কম হবে। বলের ঘাত কিন্তু তখনই কাজ করবে যখন এই দুইটার মধ্যে যে কোনো একটা সিচুয়েশান থাকবে, বল বেশি সময় কম, সময় বেশি বল কম, এরকম সিচুয়েশানটাকে আমরা বলের ঘাত বলি। অ্যান্ড কী বলা হচ্ছে, অ্যাজ লং এজ দ্য প্রোডাক্ট এফ টি ইজ সেম দ্য অবজেক্ট উইল অ্যাটেইন এ সেম স্পিড। এই টাইমটাতে আমরা যেই টাইমটা পাচ্ছি, মানে এইখান থেকে এই ইকুয়েশন থেকে যেটা দাঁড়ায় যে আপনি এরকম বলের ঘাত যখন ইউজ করবেন তখন এখানে যেই ভিটা পাবেন এই ভিটা কিন্তু অলওয়েজ একটা কনস্ট্যান্ট থাকবে না, এটার জন্য এটাকে বলের ঘাত বলা হয়। হ্যাঁ, অ্যান্ড এখানে যেটা বলা আছে দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য ডিউরেশন এফ টি, এই এফ টি যেটা আছে এই এফ টিটাকে হচ্ছে আলাদা করে বলের ঘাত বলা হয়। বলের ঘাত যে বল গুণন সময়, ঠিক আছে, যেটা ফিজিক্সের মেবি নিউটনের মেকানিক্সের 4th চ্যাপ্টারের ইকুয়েশন, বল ইন্টু সময় অলসো এফ টি, যেটাকে আমরা বলছি এখানে ইম্পালস। ঠিক আছে, অ্যান্ড ইম্পালসের এখানে আপনাদের কিন্তু এই জায়গাগুলোতে হচ্ছে আপনাদের এদের একক যেগুলো আছে এসআই ইউনিট, স্পেশালি এসআই ইউনিট যেগুলো আছে এগুলো আপনাদেরকে অনেক মানে মনে রাখতে হবে, যেহেতু এগুলো এমসিকিউ বেসড আপনাদের কোয়েশ্চেনটা হবে। অ্যান্ড এখানে আমরা যদি এটা এনএস, তো এটা আপনার যদি মনে না থাকে আপনি মনে রাখবেন কীভাবে, এফ এর আমরা কী পাই, মানে বলের আমরা এসআই ইউনিট কি এন, আর সময়ের এসআই ইউনিট কি এস, সো এখান থেকে আপনার এনএস, এই জিনিসটা মনে রাখবেন। আপনাদের সব কিছু আসলে ঠাড়া মুখস্থ করতে হয় না, কিছু জিনিস বুঝে বললে আরও বেশি মাথায় আপনাদের থাকবে, কারণ আপনি কতটুকু মুখস্থ করবেন। হ্যাঁ, অনেকের হচ্ছে মুখস্থ করার ক্যাপাবিলিটি অনেক ভালো, বাট আপনি তো বাংলাদেশে পড়তেছেন না বা বাংলাদেশে পড়বেন না যে আপনি মুখস্থ করবেন। মুখস্থ করা ভালো একটা জিনিস, বাট মুখস্থ জিনিসটা যখন বুঝে করবেন তখন আসলে এটা আর মাথা থেকে কখনো বাইরে হবে না। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। তো ইম্পালস এটা কী ধরনের কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আপনারা মনে রাখবেন ভেক্টর আর স্কেলার, ঠিক আছে, এই দুইটাই হচ্ছে যে আপনার একটা হচ্ছে ডিরেকশন সহ, আর এটা হচ্ছে যে শুধুমাত্র কোয়ান্টিটি। তো আপনাদের ইকুয়েশনে একটা এরকম কোয়েশ্চেন পাবেন যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর, বা হচ্ছে যে কোনগুলো স্কেলার কোনগুলো ভেক্টর। ঠিক আছে, তো আপনার এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন। অ্যান্ড এটা যে আমি ভেক্টর বলছি তাহলে হচ্ছে ইম্পালসের আমার কোনো না কোনো একটা দিক থাকবে, ওই দিকটা কি, দ্য ডিরেকশন অফ দ্য ইম্পালস ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তার মানে হচ্ছে আমি যদি একটা বস্তুকে
এই দিকে আঘাত করি, এই বস্তুটা এই দিকেই অগ্রসর হবে, ঠিক আছে? আনলেস স্থির বস্তু অবশ্যই, যদি একটা আপনি রানিং বস্তু এদিক থেকে আসতেছে, এদিকে বল প্রয়োগ করেন অ্যান্ড এইদিকে এইটা যদি ফোর্স আপনার বেশি হয়ে থাকে অবশ্যই, তাহলে এই ফোর্সটা এটার স্পিড কমায় দিবে, নট দ্যাট যে এটার ডিরেকশন চেঞ্জ করে ফেলবে। তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যার কারণে বলা হয় যে সাধারণত একটা ইম্পালস ঘটার ক্ষেত্রে হচ্ছে যে ওই ইম্পালসের যে ডিরেকশন ওইটা হচ্ছে যে ফোর্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে মোমেন্টামকে আমরা যেটা বলি বাংলাতে বলি ভরবেগ। আর এফটি ভরবেগ হচ্ছে যে আপনার এমভি, আর হচ্ছে বলের ঘাত হচ্ছে এফটি। এটা হচ্ছে ইম্পালস আই, আর এটাকে আমরা প্রকাশ করি পি দিয়ে, ঠিক আছে? তো এগুলো একটু মনে রাখবেন। আমি এটা বারবার করে আপনাদের রিপিট করতেছি কারণ এই চ্যাপ্টারটা এই ইকুয়েশনটার উপরই হচ্ছে যে আপনার দাঁড়ানো, ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে পাইতেছি কি ফ্রম এম ভি ইকুয়ালস টু এফ টি উই ক্যান অলসো সি দ্যাট টু অবজেক্টস উইথ এ ডিফারেন্ট মাস আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য সেম ইম্পালস উইল অ্যাটেইন speed of v different magnitudes speed v of different magnitudes, but their mv will be same, both equal to the impulse I they received. এটাকে যদি আমি আপনাদের সহজ ভাষায় ভেঙে বলি, ধরেন আমার কাছে একটা বস্তু আছে m1 আর একটা বস্তু আছে m2। তো এইখানে এই বস্তুটার উপর যদি আমি ধরেন সেম ইম্পালসটাই দিই, সেম ইম্পালস হচ্ছে এফটি, তারপর যদি আমার এফটির ইকুয়েশান সেম থাকে, তাহলে এখানে ওরা যেই কী বলে এটার মানে ভিটা বস্তু দুইটা যেহেতু ভিন্ন, এটার বস্তুটার এই যে ভ্যালোসিটি যেটা আছে ভ্যালোসিটি এমনভাবে ডিফারেন্সিয়েট বা এমনভাবে হচ্ছে চেঞ্জ হবে যাতে এই এফটি সবসময় সেম থাকবে না, এটা সেম থাকবে, এইভাবে ইকুয়েশনটা আপনার দাঁড়াবে। যেমন ধরেন আমি যদি একটা বস্তুর উপর 10 সেকেন্ড 10 নিউটন বল 2 সেকেন্ডের জন্য দিই, এটার বস্তু যদি ভর হয় আপনার 5, তাহলে এটার অবশ্যই ভ্যালোসিটি হবে 4। আর সেম জিনিস আমি যদি উল্টাই দেই যে একটা বস্তুর উপর ধরেন বস্তুর উপর না, মানে আমি সেম 10 নিউটন বল হচ্ছে আপনার এদিকে দিলাম, তবে এখন দিচ্ছে আমার বস্তুর ভরে, আর এটা হচ্ছে যে এইদিকে যখন ভিটা হবে এই ভিটা অবশ্যই তখন হয়ে যাবে 2। তো এটা এমনভাবে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, মানে এমনভাবে আপনার ভ্যালোসিটিটা স্যাটিসফাই করবে যাতে হচ্ছে এম ভি ইকুয়ালস টু এফ টি ইকুয়েশনটা রেডি হয়। অ্যান্ড এখন আমি বলবো যে ভাই আপনি এটা 4 বা 2 এটা তো আপনি এদিক থেকে দেখছেন, সেখান থেকে পাই গেছেন হয়তো, কিন্তু এটার একটা একদম তাকে মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আপনি এখানে কি জানেন, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে টি, ঠিক আছে? আপনি এখানে আছে ভি, তো ভি বাইর করার জন্য আমাদের ইকুয়েশন কি, ভি বাইর করার জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে এফ টি, এখানে অলরেডি টি আছে, আমাদের এখন লাগবে এ বাইর করা। এই কিসের থেকে বাইর করবো আমরা 10 থেকে বাইর করবো, তো 10 ডিভাইডেড বাই 5, তো 10 ডিভাইডেড বাই 5 হলে আমরা পাইতেছি কত 2, আর টাইম কত 2, এইখান থেকে আমরা প্রথমটার জন্য পাচ্ছি 4, আর পরেরটাতে দেখেন 10 ডিভাইডেড বাই 10 পাইতেছি কত 1, টাইম কত 2, তো এখান থেকে পাইতেছি কি 2। তার মানে আপনি এই ভরকে যেভাবেই চেঞ্জ করেন না কেন, যদি ওদের বলের ঘাত সেম হয় তাহলে এদের যে ভিটা আছে ভিটা এমনভাবেই চেঞ্জ হবে যাতে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তো এটা একটা অনেক বড় একটা প্রপার্টি। আপনাদের এখান থেকে এমসিকিউ মানে ট্রিকি এমসিকিউ যদি আসতে পারে বলেন, তাহলে এইসব জায়গা থেকে ট্রিকি এমসিকিউগুলো আসতে পারে। তা আপনাদের জন্য আমি সব টপিকগুলো একদম ভেঙে বুঝিয়ে দিচ্ছি। আশা করি হচ্ছে যে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। তাও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আমরা দেখবেন কমেন্ট বক্সে, বা যদি ভিডিওটি ফেসবুকে পান তাহলে ভিডিও কমেন্ট বক্সে হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওইখানে আপনারা জয়েন করতে পারবেন। জয়েন করার পরবর্তীতে আপনারা ওইখানে কোনো আপনাদের ডাউটস থাকলে ওইখানে আপনারা আমাদেরকে আপনাদের ডাউটসগুলো জিজ্ঞেস করতে পারবেন, বা আপনি কোনো ম্যাথ করতে গিয়ে আটকাই গেছেন ওই ম্যাথের সলিউশন আমাদের থেকে নিতে পারবেন ওইখানে সরাসরি। আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। তো আমরা আশা করব আপনারা এই ক্লাসটি আপনারা নিজেরাও করবেন, আপনাদের এইসব ফ্রেন্ডরা স্পেশালি চায়নাতে ব্যাচেলর করতে চাইতেছে, ফ্রেন্ডরা মিলে এসে চায়নাতে ব্যাচেলর করবেন, তো ওদের কাছে শেয়ার করে দিবেন। অ্যান্ড হচ্ছে যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে গ্রুপে জানাইতে পারেন। আমরা আপনাদের জন্য ডে বাই ডে আমাদের যত ম্যাটেরিয়ালস আছে সেগুলো আমরা আপডেট করে যাচ্ছি। তো আপনারা শুধুমাত্র আপনাদের এখন কাজ হচ্ছে ভালো করে পড়ালেখা করা, কারণ আমি জানি না আপনারা সিএসসিএ সম্পর্কে কতজন অবগত আছে। আমি যদি প্রথম ইয়াতে বলেছি যে এই পরীক্ষায় যদি আপনি ভালো স্কোর না করতে পারেন, মানে এটাই হচ্ছে আপনার 1-এর ভিতর সব, আপনি এটাতে
ভালো স্কোর করলে আপনি একটা ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপ। চায়নাতে মানুষ পড়তে আসে কেন? কম খরচ, স্কলারশিপ। আপনি যদি স্কলারশিপটাই ভালো না পাইতে পারেন তাহলে আসলে চায়নাতে পড়তে এসে লাভটা কী? সো আমরা আশা করছি আপনাদের এই কোর্স, মানে ফিজিক্সের কোর্স, ম্যাথের কোর্স, আমাদের ইভেন কেমিস্ট্রির কোর্সও কিছুদিনের মধ্যে চলমান হয়ে যাবে। আপনার সিএসসি রিলেটেড যতগুলো ম্যাথ হচ্ছে আপনাদের সবার জন্য কম্পালসারি। প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, সবাইকে ম্যাথ পরীক্ষা অবশ্যই দিতে হবে। এবং আমি যে ফিজিক্সটা করাচ্ছি, ফিজিক্সটা যারা আপনারা সায়েন্সে আছেন, সায়েন্স বা STEM, সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এই সেকশনে পড়বেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। আর কেমিস্ট্রি হচ্ছে যারা মেডিকেল পড়বেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইসব বকবক আরও করা যাবে, বাট হচ্ছে আমরা পড়ায় আসি। তো আমরা এতক্ষণ বললাম হচ্ছে যে আপনার FT বা বলের ঘাত। এবার পড়বো আমরা মোমেন্টাম। দ্য প্রোডাক্ট অফ অ্যান অবজেক্ট মাস অ্যান্ড ভেলোসিটি MV ইজ কল্ড ইটস মোমেন্টাম, বা বাংলাতে বললে হচ্ছে ভরবেগ। ঠিক আছে, তো আপনারা এটাকে কি বলা হয়? P ইকুয়ালস টু MV। তার মানে আমি এখানে বলতে পারি I ইকুয়ালস টু FT অ্যান্ড P ইকুয়ালস টু MV। এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন। আর এই দুইটা জিনিস একটার সাথে এমনভাবে ইন্টার কানেক্টেড যাতে হচ্ছে যে FT ইকুয়ালস টু অলওয়েজ MV হবে। ঠিক আছে, অ্যান্ড এই কোয়েশনটাকেই বলা হয় বলের মানে এটা হচ্ছে বলের ঘাত এবং হচ্ছে আপনার ভরবেগ, এই দুইটার মধ্যে হচ্ছে সম্পর্ক এখান থেকে। তো আমরা P ইকুয়ালস টু MV অ্যান্ড P ইকুয়ালস টু MV এর SI ইউনিট কি আমরা এখানে জানি, এটা পাইতেছি আমরা M এর হচ্ছে কেজি, আর V এর আমরা জানি কি মিটার ইনভার্স 1। তো এখান থেকে আমরা পাইতেছি কেজি মিটার ইনভার্স 1। তো আপনারা এটা মনে রাখবেন। আমি এখানে আবার লিখে দিচ্ছি কেজি। আচ্ছা, আমার লেখা লাগতেছে না, এখানে আপনারা আছে। তো এটাও হচ্ছে যে আপনার একটা ভেক্টর ইউনিট, কারণ আপনি একটা বস্তুর উপর যেহেতু এখানে ভ্যালোসিটি আছে, তো বস্তুটার হচ্ছে একটা বস্তু ধরে না আছে, এই বস্তুটা এই দিকে যে গতিতে অগ্রসর হচ্ছে সেই দিকে হচ্ছে এটার মানে ভর আর বেগের গুণফল হচ্ছে যে আমাদের মোমেন্টাম। অ্যান্ড ওইখান থেকে তাহলে হচ্ছে যে দেখবেন যে এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ মোমেন্টাম হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, যার কারণে এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। অ্যান্ড এইটারও ডিরেকশন হচ্ছে যে আমি ভ্যালোসিটির কথা বলছিলাম, এই ভ্যালোসিটির দিকে। ঠিক আছে, এখানে এবার পরবর্তী লাইনে কি বলছে দেখেন, ইফ অ্যান অবজেক্ট মুভস ইন এ স্ট্রেইট লাইন the direction of momentum can be represented by positive or negative sign. Calculation involving momentum follow the rules of vector operations, specifically parallelogram, যেটা আপনাদেরকে আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম মনে আছে। প্যারালোগ্রাম কোনটা? যখন আপনি একটা বস্তুকে যখন এরকম ইয়াতে টানেন তখন হচ্ছে বস্তুটা, এটাকে যদি আমি একটা আপনার আয়তকার বক্স বানাই, অ্যান্ড আয়তকার বক্স বানাই আমি যদি এদের কর্ণটাকে যুক্ত করে দেই, এই কর্ণ বরাবর এদের হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবেন। এই যে আমি যে কর্ণটা এঁকেছি এটাকে বলা হয় প্যারালালোগ্রাম। এটা আপনার বিভিন্ন শেপের হতে পারে, যদি বস্তু একটা এদিকে এই ডিরেকশন, একটা এদিকে ডিরেকশন, তাহলে এটা এমনভাবে হবে যে আপনার, আমি যদি এটা ডিরাইভ করি এটা হবে এই দিকে, তার মানে এখানে হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স। তো দেখছেন একটা চ্যাপ্টারের সাথে কীভাবে ইন্টারকানেক্টেড। সো আপনারা কোনো ভিডিও স্কিপ করবেন না, আপনারা প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখবেন অ্যান্ড সিকোয়েন্সিয়ালি দেখবেন, তাহলে আশা করি আপনাদের প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারবেন। আর যদি কোনো জায়গায় আটকায় যান তাহলে আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে আমাদেরকে নক করবেন, বা ওইখানে আপনাদের মতো অনেক স্টুডেন্ট অলরেডি যুক্ত আছে, তারাও আপনাদেরকে হেল্প করবে যাতে আপনারা সবাই একসাথে সিএসসিতে ভালো একটা স্কোর করতে পারেন। অ্যান্ড এখানে এইরকম না যে বাংলাদেশের মতো যে প্রাইভেট ইউনিভার্সিটি যে ওই গুচ্ছ পরীক্ষা যে 100টা সিট আছে ওইটার উপরে করবেন। তো এখানে হচ্ছে আপনাদের স্কোর ক্রাইটেরিয়া চায়নার বুকে হাজার ভার্সিটি আছে, হাজার স্কলারশিপ আছে, বাট প্রত্যেকটা স্কলারশিপ অ্যান্ড হচ্ছে যে চায়নাতে ভর্তি হওয়ার মানদণ্ড এখন কি সিএসসি। তো যার কারণে আমরা বারবার করে আমি বলতেছি যে সিএসসি করে মুখের ফেনা তুলে ফেলতেছি, বাট যাতে আপনারা একটু ভালো রেজাল্ট করতে পারেন। হ্যাঁ, যে এখানে আমি এটা আবার ডিসক্রাইব করি, যখন একটা বস্তু স্ট্রেট লাইনে চলবে তখন এটার ডিরেকশন এক না হয় পজিটিভ হইতে পারে, এক না হয় নেগেটিভ হতে পারে। ভাই পজিটিভ হইতে পারে বা নেগেটিভ হইতে পারে, এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন আমরা একটা বস্তু বললাম, বস্তু বলে দেওয়ার পরে এই বস্তুটাকে আমি ধরেন এইভাবে ডিভাইড করলাম, বস্তুটা তো এদিকেও যাইতে পারে, বস্তুটা তো এদিকেও যাইতে পারে। তো এখন ভাই তাহলে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা কীরকম?
আমরা হচ্ছে নিজেরাই সিলেক্ট করে দিব যে আমরা কোন পাশটাকে পজিটিভ ধরছি। আমরা যদি বস্তুর ডান পাশের অংশটাকে পজিটিভ ধরি, তাহলে হচ্ছে কোনো বস্তু যদি এদিকে ট্রাভেল করে, আমি যদি এটাকে 5 ms বলি, আর সেম ইয়াতে যদি এদিকে কেউ ট্রাভেল করে, তাহলে আমি ওরা বলবো যে -5 ms। কেন? কারণ আমরা বলেছি ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে আপনার ডিরেকশন ফলো করে, যার কারণে হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস। অ্যান্ড এই জিনিসটা কোথায় কাজে আসবে এটার জন্য একটা নিচে এক্সাম্পলও আছে, আমরা এক্সাম্পল দিলে আরও বেটারলি বুঝবেন। যে দেখেন বলছে কি, a small ball of mass m moving a horizontal velocity v hits a vertical wall perpendicular। আপনারা এই জিনিসগুলো মনে রাখবেন। হরাইজন্টাল ওয়ার্ডটার মানে হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল। আর যখন বলা হয় পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্বালম্বিভাবে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি। হরাইজন্টাল অ্যাঙ্গেল আপনার 0 ডিগ্রি হইতে পারে, আবার হচ্ছে মেবি হরাইজন্টাল অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, আর একটা হচ্ছে স্ট্রেইট অ্যাঙ্গেল হচ্ছে ধরেন এই একটা এটাকে বলা হয় স্ট্রেইট অ্যাঙ্গেল, অ্যান্ড স্ট্রেইট অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এগুলো আপনারা ম্যাথে করতে গেলে পাবেন, অ্যান্ড সব কিছু আপনাদের ইন্টারকানেক্টেড, অ্যান্ড আপনাদেরকে এখন ভালো করে ফোকাস দিতে হবে। আপনারা কিন্তু এইসব টপিক সবগুলোই এইচএসসিতে পড়ে এসেছেন, বা অনেক কিছু মিস করেছেন, ফাঁকি দিয়েছেন, বাট এখন আপনাদেরকে ওই জিনিসগুলো আবার রিক্যাপ করতে হবে। তার পাশাপাশি আপনাদের এগুলো হচ্ছে ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে, অ্যান্ড এই ইংলিশ টার্মগুলো আপনি মনে রাখবেন হরাইজন্টাল। যে আপনারা এটা কীভাবে মনে রাখতে পারেন, এটার জন্য নিমোনিক না দেই, আপনাদের হুদেই বোঝা না পারে, আপনারা মনে রাখেন হরাইজন। যে আমরা বিভিন্ন গেম খেললে বলে যে এই হরাইজন সেই হরাইজন, কারণ কি গাড়ি হচ্ছে আপনার এরকম সমান্তরাল রাস্তায় চলে, যার কারণে দেখবেন যে কিছু কার গেম আছে, কার গেমগুলোর নাম হচ্ছে হরাইজন বলে, ঠিক আছে। আর পারপেন্ডিকুলার মানে হচ্ছে 90 ডিগ্রি। তো যদি হরাইজন্টাল হয় তাহলে আর একটা জিনিস হচ্ছে যে পারপেন্ডিকুলার, ঠিক আছে। আচ্ছা, এগুলা আরও মানে কোয়েশ্চেন বোঝার জন্য লাগবে, বাট আমরা কোয়েশ্চেনটা কমপ্লিট করি। এ স্মল বল অফ মাস and moving with a horizontal velocity v hits a vertical wall perpendicular and bounce back with the same speed. Can you keep also দেখেন same speed? Find the change in the ball's momentum before and after. তো আমি যদি এখানে ইকুয়েশন এটা দাঁড় করে, তাহলে কীরকম হয়, ধরেন এটা আমার সারফেস, এই সারফেসের ভেলোসিটি ভি নিয়ে কোনো একটা বল আগাইতেছে, ভি তো ইউর মতো হয়ে গেছে, অ্যান্ড এখানে একটা দেওয়াল আছে, আমার ড্রয়িং, আচ্ছা ওটা একটু মাইনা নেন, হ্যাঁ। তো এই যে হরাইজন্টাল একটা তো এইটাতে বস্তুটা ভি ইনিশিয়াল ব্যাগে গেল, গিয়ে হিট করে আবার সেম ভিতে হচ্ছে এটা রিপিট চলে আসছে। তাহলে আমাকে বলছে যে আপনার এই বলের মোমেন্টাম ভি বিফোর কি আর আফটার কি। তো বিফোর মোমেন্টাম মানে আমরা জানি কি, মোমেন্টাম মানে হচ্ছে আমার m ইন্টু ভি। তো এখানে আমার বলছে, আমি দেখতেছি বস্তুটা প্রথমবার হচ্ছে আমার ডানে করতেছে, আমি ধরে নিলাম আমার ডানাটাকে প্লাস, তার মানে যখন এটা এই জিনিসটা হচ্ছে খুব দরকারি। দেখেন যখন এটা বাউন্স ব্যাক করতেছে, এটা কি আমার সেম ডিরেকশানে আছে না ডিরেকশান চেঞ্জ করছে। তো আমি যদি অলরেডি এই পাশটাকে প্লাস ধরে ফেলি, তাহলে হচ্ছে আমার অপোজিট যে দিকটা আছে এই দিকটা অবশ্যই মাইনাস হবে, কারণ এটা হচ্ছে উল্টা দিক, বিপরীত দিক। তো যার কারণে বিফোর আমার মোমেন্টাম হবে mv, আর যেহেতু এখানে ভি আমার ইনক্লুডেড, ভি এর সাইন দিতে হবে, তাই আমরা এটাকে বলবো -mv। তো এখানে আপনি পাইতেছেন যে বিফোর হচ্ছে mv অ্যান্ড আফটার হচ্ছে -mv। তো এখানে হচ্ছে যে আপনার কোয়েশ্চেনে আসতে পারে যে ধরেন হিট করার পরে বলছে যে আপনার মানে আফটার ভেলোসিটি কখন, আপনি তখন এমবি থেকে শুধুমাত্র এমবি দেখায় চলে আসছেন, তো তাইলে কি আর হবে। তো আপনার সাথে কোয়েশ্চেনটা বোঝা লাগবে। তো এইভাবে হচ্ছে কোয়েশ্চেনটা বুঝবেন, ভেঙে বুঝবেন, কারণ আপনাদের আনসার করতে হবে 48টা MCQ, আপনাদের 60 মিনিট। তো এটা ওয়েল নাফ টাইম, একটার জন্য আপনি 1 মিনিট থেকে বেশি সময় পাইতেছেন। তো আপনি কোয়েশ্চেনগুলো করবেন, যেহেতু আপনাদের কোয়েশ্চেনটা ইংলিশে হচ্ছে, তো আপনাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনাদের ইংলিশটা বোঝা। আর যারা অলরেডি ইংলিশ বুঝেন, বা যারা ইংলিশে এ লেভেল নাকি ও লেভেল বললাম ভুলে গেছি,
এই যে যেটা করে ওইটা যদি করে থাকেন তাহলে আপনার যেহেতু এখন হচ্ছে কনসেপ্টগুলো রিকেপ দেওয়া দরকার আর ভালোভাবে প্র্যাকটিস করা দরকার। তো আপনারা গ্রুপে জয়েন হবেন, যদি কোথাও আবারও গ্রুপের কথা মেনশন করছি, কারণ গ্রুপে হচ্ছে ধরেন আপনি যদি একলা একলা পড়েন আপনি অনেক জায়গায় আটকায় যাবেন, তখন আপনার সাপোর্ট দরকার হবে। তো সেই সাপোর্টগুলোর জন্য আসলে গ্রুপগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইখানে আপনার মতো অনেক স্টুডেন্ট আছে যে হয়তো ধরেন আপনি একটা কনসেপ্ট ভালো বুঝেন, তারপরে আরেকটা স্টুডেন্ট একটা কনসেপ্ট ভালো বুঝে। তো এখন যখন হচ্ছে ধরেন আপনারা দুজন বুঝেন, তো আপনি যদি গ্রুপে জিজ্ঞেস করেন যে ভালো বুঝে, ও আপনারা বুঝাই দিল, মানে আটকে গেছেন বুঝাই দিল, আমরা তো সাথে আছিও, তো আপনি একটা গ্রেটার পাইলেন। বা আমি এক কনসেপ্টে বুঝাইলাম, ওই কনসেপ্টটা আপনি বুঝলেন না, বাট গ্রুপে একটা ছেলে আছে ওর কনসেপ্ট, ও আরেকটা কনসেপ্ট ইউজ করে বুঝাইছে, ও কনসেপ্টটা ভালো। তো ব্যাপারটা হচ্ছে যে এইভাবে আপনাদের মধ্যে হচ্ছে যে পড়ালেখা ট্রান্সফার হচ্ছে। তো আসেন, মনে হয় আজকের ক্লাসে বেশি বকবকই হয়ে যাচ্ছে, দুঃখিত। আমরা আসলে এবার বকবক না করে স্ট্রেট করে পড়ালেখায় চলে যাব, আমরা চ্যাপ্টারটা ফিনিশ দিই। তো এখানে হচ্ছে সেকশন সামারিতে আমরা কি বলতে পারি, ইম্পালস আই ইকুয়ালস টু এফ টি, যেটা একটা ভেক্টর, আর এটার হচ্ছে কি আমাদের এসআই ইউনিট কি নিউটন সেকেন্ড, ঠিক আছে। আর মোমেন্টাম পি পি এটাও একটা ভেক্টর, অ্যান্ড ভেক্টর এটার কি এটার এসআই ইউনিট কি কেজি এমএস ইনভার্স 1, ঠিক আছে। অ্যান্ড এখানে কি বলছে দেখেন, বোথ ইম্পালস অ্যান্ড মোমেন্টাম আর ভেক্টর কোয়ান্টিটি, যেটা আমি অলরেডি বলছি, প্রসেসিং ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য ইম্পালসে ডিটারমাইন্ড হচ্ছে ফোর্সের দিকে, আর মোমেন্টামের ডিরেকশন হচ্ছে ভেলোসিটির দিকে। তো এটা একটা এমসিকিউ হইতে পারে। এখন যেহেতু এমসিকিউ অনেক ধরনের এমসিকিউ হইতে পারে, আপনারা হচ্ছে আমরা হচ্ছে যে ভার্সিটির যে অফিসিয়াল এমসিকিউগুলো আমাদেরকে প্রিপারেটরি কোর্সে পড়ানো হচ্ছে, আপনাদের আমরা ওগুলোরই স্যাম্পল দেখানো ট্রাই করতেছি এখানে। তো এখান থেকে হচ্ছে যে আপনারা কোয়েশ্চেনের অ্যাটলিস্ট ভালো একটা গ্রাস্প পাবেন আর কি। তো আমরা আসলে পরবর্তী সেকশনে চলে যাই, সেকশন 2, থিওরেম অফ মোমেন্টাম, ঠিক আছে। তো আমরা যে মোমেন্টাম পড়ছি, মোমেন্টামের এখন হচ্ছে যে গ্রেটার কজগুলো দেখবেন যে ইন দিস সেকশন উইল বি স্পেসিফিক্যালি এক্সামাইন দ্য রিলেশন বিটুইন দ্য চেঞ্জ অফ অ্যান অবজেক্টস মোমেন্টাম অ্যান্ড দ্য ইম্পালস অ্যাক্টিং অন ইট, যে একটা বস্তুর হচ্ছে যে ভরবেগের পরিবর্তন এবং বলের ঘাত নিয়ে আমরা এটার মধ্যে হচ্ছে যে রিলেশন আছে ওই রিলেশনটা আমরা পড়ালেখা করবো আর কি এখানে। তো consider an object with mass m, initial velocity v, initial momentum v equals to mv, then under the action of a net force f, after a time interval t, its velocity become v prime, and the momentum at this point is p prime equals to mv prime, and the acceleration a equals to final minus initial divided by t according to the Newton's second law. অ্যান্ড এটা হচ্ছে আপনাদের কী বোঝাইলো, তাহলে হচ্ছে যে আমরা যদি এই জিনিসটাতে বলার ঘাত ইউজ করতে যাই, তাহলে হচ্ছে যে আপনাদের এই ইকুয়েশনটা যেটা পাইতেছি ওইখানে হচ্ছে যে আমার তাহলে ভ্যালোসিটি একটা বস্তুর, ধরেন একটা বস্তু আছে, প্রথমে এটা হচ্ছে m1v1 ধরলাম, এর পরবর্তীতে যখন m v1, এরপরে যখন হচ্ছে যে এরপর আমি ft প্রয়োগ করছি, তখন এটার চেঞ্জ হয়ে মানে ভ্যালোসিটি চেঞ্জ হয়ে গেল কি mv2, বা হচ্ছে ধরেন ভি প্রাইম আর হচ্ছে যে ভি। তো ওইখান থেকে তাহলে দেখেন এখানে এম যেটা আছে এম কনস্ট্যান্ট, তো এমকে আমি কমন নিলাম, আর এখানে যেই যেটা আছে ভি যেটা আছে ভিটাই কমন নিলাম, অ্যান্ড এটাই হচ্ছে কি আমাদের মোমেন্টামের ইকুয়েশনটা না, যে আপনার থিওরেম অফ মোশনের ইকুয়েশনটা এইটাই। তো এটা কীভাবে আসছে এটার জন্য একটা কনসিডার আনিস, অ্যান্ড এটার উপরে হচ্ছে দেখবেন যে কত শত ম্যাথ এটার উপর মানে আসবে। তো এটা হচ্ছে যে আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ 5 স্টার ইকুয়েশন, ঠিক আছে। তো এইখান থেকে আমি যদি বলতে যাই তাহলে আমাদের কি হচ্ছে, বলের ঘাতের পরিবর্তন হচ্ছে যে আপনার ইনিশিয়াল মোমেন্টাম, ইনিশিয়াল না, প্রথমে হবে ফাইনাল, কারণ ডিফারেন্স করতেছেন না আপনি, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে যে, তো আমরা এই ইকুয়েশন থেকে আমরা কী দাঁড়াই, দ্য ইম্পালস অ্যাক্টিং অন এ বডি ইকুয়ালস দ্য চেঞ্জ অফ মোমেন্টাম। তার মানে হচ্ছে আমরা একটা বস্তুকে যখন বলের ঘাত প্রয়োগ করতেছি, এটার যে আসলে যে চেঞ্জটা হইতেছে, মোমেন্টামটা হইতেছে, এটা হচ্ছে যে যেই আমি বলটা প্রয়োগ করতেছি ওইটার কারণে আসলে এটা ইন্টারেক্টেড। অ্যান্ড এটা এখানে বলছে দ্য ইম্পালস অ্যাক্টিং অন এ বডি ইকুয়ালস দ্য চেঞ্জ, মানে এই এফটি ইকুয়ালস টু আমার প্রথম ইনিশিয়াল অবস্থা,
মানে ইনিশিয়াল আর ফাইনালের ডিফারেন্স আর কি, মানে এই ইকুয়েশনটা, এটাই বুঝাইতে চাইছে এই ইকুয়েশনটাতে। তো আশা করি বুঝছেন। পরবর্তী স্লাইডে আমরা যাই। তো এখান থেকে আসলে এই প্রপার্টিটা কী বুঝাইতে চাই আমরা এটা একটু পড়ি বা এটা একটু বুঝি। ইট হ্যাজ প্রুভেন দ্যাট দ্য থিওরেম অফ মোমেন্টাম অ্যাপ্লাইজ নট only situations where the force is constant but also the situation where the force varies with time. তো তার মানে হচ্ছে এখানে যেটা বুঝাইছে যে এই থিওরি অফ মোমেন্টাম যেটা আছে এটা শুধুমাত্র আপনার সিচুয়েশন যেখানে ফোর্স কনস্ট্যান্ট তখন কাজ করে না, এটা যখন ভ্যারি করে তখনও কাজ করে। কারণ এখানে আপনি যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছেন, করার পরে বস্তুটা তো নিজের সিচুয়েশনে না কোনো চেঞ্জ হইতেছে, অ্যান্ড এই চেঞ্জটা একটা ধরনের কনস্ট্যান্ট। অ্যান্ড এটাকে বুঝাইতে চাইছে যে এইটা আসলে আপনি যেভাবে করেন না কেন এই ইকুয়েশনটা সবসময় সত্য, এই জিনিসটা বুঝেছে। অ্যান্ড এখানে দেখেন, ফর ভেরিয়েবল ফোর্স এফ ইন দ্য মোমেন্টাম শুড বি আন্ডারস্টুড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ ফোর্স। মানে এখানে যখন আপনি এফ এ বলতেছেন তখন আসলে এটা ডেল এফ হয়ে যাচ্ছে, যেই মানে বস্তুটার আগে কী বল প্রয়োগ করছেন পরে কী বল প্রয়োগ করছে, দুটোর ডিফারেন্সকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে যে ওভার দ্য টাইম, যে টাইম আছে টাইম ইন্টারভ্যালের সাপেক্ষে হচ্ছে যে ধরেন আমি প্রথমে 5 প্রয়োগ করছি, অ্যান্ড দেন হচ্ছে পরবর্তী 10 প্রয়োগ করছি, অ্যান্ড হচ্ছে 5 প্রয়োগ করছি অ্যান্ড 10 প্রয়োগ করছি, অ্যান্ড দেন হচ্ছে যে এটার পুরোপুরি ইন্টারভ্যাল এই টাইমটা নিচে ধরেন হচ্ছে 5। তার মানে এখানে আমার এফটি দাঁড়াবে কি, এফটি দাঁড়াবে হচ্ছে যে এই দুইটার অ্যাভারেজ করলে আসে কত, অ্যাভারেজ আসে ধরেন 10, 15, 7.5, অ্যান্ড এখানে হচ্ছে যে বাকিটা মানে টাইম এফটি। তো ওইভাবে জিনিসটা কাজ করছে যখন আপনার ফোর্স দ্য ভেরিয়েবল হবে আর কি। দেন এখান থেকে আসেন একটা কোয়েশ্চেন দেখে ফেলছি, কোয়েশ্চেনগুলো কেমন হতে পারে। অ্যান অবজেক্ট উইথ আ মাস অফ 2 kg ইনিশিয়ালি অ্যাট রেস্ট অন এ স্মুথ হরাইজন, মানে ফ্ল্যাট সারফেস, horizontal surface acted by upon 5 Newton horizontal pulling force 10 সেকেন্ড। দেখেন এইখানে কি বলছে, অল্প একটু বল বড় একটা লং টাইম। তার মানে এখান থেকে আপনি বুঝে গেছেন কোন ফর্মুলা কাজ করবে, এফটি ইকুয়ালস টু এমভি। এইটা থেকেই আপনার সিচুয়েশনটা বাইর হবে। এবার দেখেন এখানে কী কী কোয়েশ্চেন করছে। হোয়াট ইজ দ্য ইম্পালস অ্যাক্টিং অন দ্য অবজেক্ট 10 সেকেন্ড। 10 সেকেন্ডে হচ্ছে আপনার ইম্পালস বাইর করতে বলছে, ইজি। ইম্পালস মানে কি, ইম্পালস মানে হচ্ছে আই ইকুয়ালস টু এফ টি, এন এখানে এফ এর মান দেওয়া আছে হচ্ছে কত 5, আর এখানে কি বলে টি এর মান 10। তার মানে এটা সুন্দর মতো করে 50, একটা আনসার ডান। তো এখানে আপনার মানে যেটা এমসিকিউ হবে, তো এমসিকিউগুলোতে এরকম মানে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ অবজেক্ট মোমেন্টাম আফটার 10 সেকেন্ড। তো এখানে মোমেন্টাম চেঞ্জ করতে বলছে, তার মানে কি এই যে এই ইকুয়েশনটাই। তো এখানে হচ্ছে যে আপনার অবজেক্ট মোমেন্টাম কি এফটি ইকুয়ালস টু এমভি। আমি এফটি পাইছি কত 50, তার মানে কি ওইটাই তো হচ্ছে আপনার মানে অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ। তো এটাই শেষ। অ্যান্ড হচ্ছে যে 10 সেকেন্ড পরে হচ্ছে যে আপনার বলছে এই বস্তুটার ভ্যালোসিটি কত। দেখেন এটা একটা ভালো কোয়েশ্চেন। অ্যান্ড এই কোয়েশ্চেনটার জন্য আমরা এফ ইকুয়ালস টু এম ভি পড়ছি, অ্যান্ড এখানে আরেকটা ইকুয়েশন পড়ছি। দেখেন এফ টি ইকুয়ালস টু এম ইন্টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এই ইকুয়েশনটা ইউজ হবে। কীভাবে ইউজ হবে আপনাদেরকে দেখাই দিই। দেখেন যখন আপনার এখানে বলছে যে বস্তুটা প্রথম অবস্থায় রেস্টে ছিল, এরপরে যদি আমি একটা বস্তু অবস্থা মানে 2 কেজি বস্তুর উপর রেস্টে আছে, আমি যদি একটা 5 মিনিটের মধ্যে 10 সেকেন্ড ধরে অ্যাপ্লাই করি, তার মানে তো এই বস্তুটা অবশ্যই চলা শুরু করবে। হ্যাঁ, চলা শুরু করার কারণে যে ভ্যালোসিটিটা পাইছি ওই ভ্যালোসিটিটাই আমাকে এখানে ক্যালকুলেট করতে বলছে। তো তাহলে আমি সুন্দর মতো আমার ইকুয়েশন লিখে ফেলি, এফ টি ইকুয়ালস টু এম ভি মাইনাস ভি প্রাইম মাইনাস ভি লিখলাম ধরেন, ঠিক আছে লিখলাম। তো এখানে আমার এবার সব কিছুর ভ্যালু আছে বসান। এফ ইকুয়ালস টু কত, এফ ইকুয়ালস টু আসতেছে আমার কত বলছে, এফ ইকুয়ালস টু 5, টি ইকুয়ালস টু কত, টি ইকুয়ালস টু 10 সেকেন্ড, ঠিক আছে। এম কত 2, এখানে আমি জানি কি একটা হচ্ছে ভি, এটার মান আমি জানি না। ইনিশিয়াল কত 0, শেষ। তো তার মানে এখানে কত আসতেছে, এখানে আসতেছে 50, আর এখানে আসতেছে 2v। এখানে ভি বাইর করলে কত, ভি ইকুয়ালস টু 25 মিটার ইনভার্স 1। ভেলোসিটির জন্য ইনভার্স 1, আর যদি অ্যাক্সিলারেশন হয় অ্যাক্সিলারেশনের জন্য আমি যদি এই সেম ইকুয়েশন থেকে যদি এটার এই ইকুয়েশন আমি আর একটু লম্বা করলাম, ধরেন এখান থেকে আমি বললাম যে এটার আপনি অ্যাক্সিলারেশনও বাইর করেন তখন, ঠিক আছে। অ্যান্ড অ্যাক্সিলারেশন কত হবে, অ্যান্ড অ্যাক্সিলারেশন হচ্ছে তখন কত হবে। অ্যাক্সিলারেশন একটা জিনিস বুঝেন, একটা বস্তুর উপর আমি যতক্ষণ হচ্ছে যে ফোর্স অ্যাপ্লাই করে যাবো একটা বস্তুর উপর, ধরেন আমি 5 সেকেন্ড ধরে ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করার পরে যেটা ক্রিয়েট হবে, ফোর্স অ্যাপ্লাই করার টাইম পর্যন্ত যেটা হবে এটার স্পিড বাড়তে থাকবে। এই স্পিড বা ভেলোসিটি বাড়ার
মানে চেঞ্জের এটাকে বলা হয় এ। আর যদি আমি বলি যে 5 সেকেন্ড পরে একটা বস্তুর উপর, এইটা বইটার কিছু কোয়েশন আছে যেগুলোতে বলে যে একটা বস্তুর উপর ধরেন এরকম বলে যে একটা বস্তুর উপর হচ্ছে আমি 2 কেজিওয়ালা বস্তু, ওইটার উপর আমি 5 সেকেন্ড ধরে 10 নিউটন বল অ্যাপ্লাই করছি, অ্যান্ড এটা হচ্ছে যে যেভাবে চলতেছে অ্যান্ড 5 সেকেন্ড ধরে এর দূর চলছে, এর দূর চলার পরে বস্তুটা হচ্ছে একটা ভি পাইছে, ওই ভিতে হচ্ছে যে আপনার 12 মিনিট ধরে মানে 12 মিনিট ধরে চলছে, 12 সেকেন্ড পর্যন্ত চলছে, চলার পরে একটা টোটাল ডিস্টেন্স এস ওরা করছে। অ্যান্ড এই ইকুয়েশনটাতে ট্রিক করে বলে কি আপনার 5 সেকেন্ড ধরে কিন্তু 5 নিউটন নেওয়া হয়েছে, তার মানে এ ততক্ষণ মানে অ্যাক্সিলারেশন ততক্ষণই এক্সিস্ট করতেছিল, যখনই আমি ফোর্স সরাই দিব তখনই অ্যাক্সিলারেশন চলে যাবে, যেটা থেকে যাবে এটা হচ্ছে যে ব্যাক বা ভ্যালোসিটি। অ্যান্ড তখন বলা হয় যে 6 সেকেন্ড তো বলবে না, ওরা বলছে 7 সেকেন্ডে এটার ভ্যালোসিটি কত, তো তখন 7 সেকেন্ডে এটার অ্যাক্সিলারেশন কত, তখন আমরা কত করে ক্যালকুলেশন করে এই সেই ইকুয়ালস টু এ বাইর করি। কিন্তু কথা হচ্ছে এই কি তখন এক্সিস্ট করতেছে না। কেন? কারণ আমরা থার্ড চ্যাপ্টারে পড়েছি যে আপনি ফোর্সের কারণেই যে ভ্যালোসিটির যে চেঞ্জ হয়, ওই চেঞ্জটাই হচ্ছে আপনার অ্যাক্সিলারেশন। আপনি যদি ফোর্সই তুলে ফেলেন তাহলে হচ্ছে আর কি অ্যাক্সিলারেশন থাকবে? তো এই জিনিসটা যখন আমি করতেছি, এটার এই যে এখানে বলছে 10 সেকেন্ড, তো তার মানে হচ্ছে এটা 10 সেকেন্ড হলে যে 10 সেকেন্ড পর্যন্ত এটার অ্যাক্সিলারেশন করবে। আমি যদি বলি যে 11 সেকেন্ড এটার অ্যাক্সিলারেশন কত, এটার 11 সেকেন্ডে অ্যাক্সিলারেশন 0। এটার বেগ থাকতে পারে, এটার বেগ থাকবে, বাট হচ্ছে এটার অ্যাক্সিলারেশন থাকবে না। তো আপনারা বুঝছেন যে মানে আপনার অ্যাক্সিলারেশন আর বেগের মধ্যে ডিফারেন্সটাই কোথায়? একটা বস্তুর বেগ থাকতে পারে, বাট হচ্ছে ওটার অ্যাক্সিলারেশন থাকবে না। একটা বস্তু যদি কনস্ট্যান্ট বেগে সামনে আগায়, ওটার কখনো অ্যাক্সিলারেশন থাকবে না। ঠিক আছে? তো এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এসব কনসেপ্টগুলো হচ্ছে আপনাদের বেসিক যেগুলো আছে, বেসিকগুলোকে আরও ক্লিয়ার করে। তো এখানে বুঝতে পারছেন, এখানে যদি আমি এ বাইর করতে বলছি, এটা কীভাবে আপনারা বাইর করবেন, তখন ভি ইকুয়ালস টু এটি ফর্মুলা যেটা আছে, এটি ফর্মুলা দিয়ে আপনি এখানে সব কিছুতেও আছে, এখান থেকে বাইর করে ফেলতে পারবেন। আমি এটা দেখাইলাম না, ঠিক আছে? এরপর সেকেন্ড ইকুয়েশনে আসি। এখানে যদি উডেন ব্লক মাছ 2 কেজি, আপনি যখন কোয়েশন পড়া শুরু করবেন তখন আসলে আর এদিক দেখার মতো তখন কিছু না, আপনি মতো তখন দাগাবেন যে 2 কেজি আছে, ফ্রিকশন কোএফিশিয়েন্ট দিয়ে দিছে হরাইজন্টাল সারফেসে, মানে একটা বস্তু আছে ধরেন এই সারফেসের মধ্যে এখন এই জায়গায় যে মানে ঘর্ষণ বল যেটা আছে, ঘর্ষণ বলটাকে বলতেছে ফ্রিকশন কোএফিশিয়েন্ট, যেটাকে আমরা বলছিলাম মিউ। এখানে আমরা এফ সি ইকুয়ালস টু যে ইকুয়েশনটা করেছিলাম মিউ ইকুয়ালস টু এফ এন, ঠিক আছে? এন এফ ইকুয়ালস টু হচ্ছে যে এম জি, তো আপনার মিউ এম জি এটা হচ্ছে ইকুয়েশন এখানে ইউজ হবে। অ্যান্ড বলছে যে ব্লক স্টার্টস ফ্রম রেস্ট, তার মানে ভি ইনিশিয়াল 0 এখানে, অ্যান্ড হরাইজন্টাল কনস্ট্যান্ট পুল মানে 5, এই যে এটার উপর 5 পড়ে চলছে, তার মানে বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি ব্লক আফটার 10 সেকেন্ড আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য কনস্ট্যান্ট ফোর্স। তো এখানে আপনি যখন বাইর করবেন তখন হচ্ছে যে সাধারণভাবে আপনি এখানে সুন্দর মতো করে এফ ইকুয়ালস টু এম এ দিয়ে হয়তো বাইর করে ফেলেন, ঠিক আছে? এফ ইকুয়ালস টু এম এ দিয়ে বাইর করে ফেললেন, তারপরে এখানে এ পাইছেন, এ থেকে হচ্ছে যে তারপরে এ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু এটি ফর্মুলা দিয়ে বাইর করছেন, আপনি এটা চিন্তা করবেন। বাট সমস্যা হচ্ছে এখানে একটা কথা বলছে, ওইটা হচ্ছে যে এখানে আপনার একটা ফ্রিকশন কোএফিশিয়েন্ট দিয়ে দিছে, তার মানে আপনি যে 5 নিউটন বল প্রয়োগ করতেছেন, বস্তুটার উপর 5 নিউটন বল আপনি প্রয়োগ তো করতেছেন, ঠিক আছে? বস্তুটা তো 5 নিউটন বল পাইতে হবে, এটা পাইতেছে না। কেন পাইতেছে না? কারণ হচ্ছে যে বস্তুটার একটা কোএফিশিয়েন্ট আছে, এটা না হচ্ছে যে আমরা একটা আপনাদেরকে পড়াইছিলাম, মনে আছে কিনা যাই না, এফ নেট ইকুয়ালস টু আপনার যে বল আপনি প্রয়োগ করতেছেন ওইটা থেকে এখানে দেখেন আপনি বস্তুটাকে এইদিকে পুল করতেছেন, আপনার হরাইজন্টাল ফেজের যেই ফ্রিকশনটা আছে এটা আপনাকে বাধা দিচ্ছে, বাধা দেওয়াকে আমরা ধরি নেগেটিভ দিকে। তো তার মানে হচ্ছে এখান থেকে যে এফসি যেটা আছে এটা এদিকে কাজ করতেছে, তার মানে এটা আপনার আমি ভেক্টরের দিক থেকে চিন্তা করলে এটা মাইনাস যাবে। তো এখান থেকে হচ্ছে আপনার এফসি মাইনাস করবেন, মাইনাস করে এইখান থেকে যে এফ নেট আছে, এই এফ নেট থেকে আপনি এম এ বাইর করবেন, অ্যান্ড এম এ থেকে যে এ পাবেন ওই এ থেকে আপনার ভিটা বাইর করবেন। এখানে আমি এটা সব কিছু বলে দিছি, তো আপনারা করবেন কি, এখানে আমি সব কিছু তাও করে দিই যে 5 এফ ইকোয়ালস টু এখানে কি, এখানে হচ্ছে যে এফ ইকোয়ালস টু হচ্ছে যে 5 দেওয়া আছে, আর ফ্রিকশন এখানে দেওয়া আছে এফসি ইকোয়ালস টু কি বলছে মিউ হচ্ছে মিউ এমজি, মিউ দেওয়া আছে কত, 0.2 ইন্টু হচ্ছে আপনার এম কত 2, তারপরে আপনার জি কত দেওয়া আছে, জি হচ্ছে দেওয়া আছে 10। আপনাদের প্রথমে এটা বলছি যে এখানে প্রায় সব জায়গায় হচ্ছে ক্যালকুলেশন করার জন্য আপনার জিটা মানে 10 ধরে যাতে হচ্ছে আপনার ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়। তো এখান থেকে আমি করলে
যেই এইখান থেকে মাইনাস করলে আপনি যেই ক্যালকুলেশন করার পরে যেই ভ্যালুটা পাবেন ওই ভ্যালুটা থেকে তাহলে আপনি কী পেলেন, এফ নেট পাইছেন। এফ নেট থেকে এবার এখানে বসাবেন, এম এর ভ্যালু আছে, এফ এর ভ্যালু আছে, এ পাবেন, এ পাইছেন। এ পাওয়ার পরে কী বলছে এখানে ভি গোস টু এটি, তার মানে এ পাইছেন, টি পাইছেন, তার সুন্দর মতো করে ভি গোস টু এটি ফর্মুলাতে বসাই দিলেন অ্যান্ড ইকুয়েশন ডান। আশা করি বুঝতে পারছেন। তাও যদি সমস্যা হয় গ্রুপে জানাবেন, বা অনেকে দেখবেন যে আপনি বলার পর অনেকে গ্রুপে সলিউশন করতেছেন। তো এখান থেকে তার মানে আপনার যে আমরা থিওরাম অফ ফ্লুইডিটি যেটা প্রকাশ করতে পারি এটা হচ্ছে যে এই ইকুয়েশনটা। তো এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে। অ্যান্ড এগুলো থেকে কীভাবে ম্যাথ আসে এটাও আমি দেখাই দিলাম। অ্যান্ড এরপরে আমরা সেকশন 3-তে চলে যাই। সেকশন 3 কী বলতেছে? সেকশন 3 হচ্ছে যে কনজারভেশন অফ মুভমেন্টাম, যে মুভমেন্টাম আপনাদের কীভাবে ইয়াতে হচ্ছে যে কনজার্ভ হয় এটা সম্পর্কে বলবে। তো এখানে দেখি আসলে কী বলতেছে দেখেন। অবজেক্টস দ্যাট এক্সার্ট ফোর্স অন ইচ আদার আর অফটেন কল সিস্টেম। এই যে সিস্টেম জিনিসটা বুঝেন, যদি আমি ধরেন একটা ব্লক এখানে আছে, ব্লক হচ্ছে যে যেহেতু এখানে একটা সারফেসের উপর আছে, সারফেসের উপর থাকার কারণে ব্লকটা সারফেসের উপর একটা আপনার অভিকর্ষজ বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে যে mg, ঠিক আছে। অ্যান্ড এই বলটা হচ্ছে যে ওই বস্তুটা রিপিল করবে যেটাকে আমরা বলি যে আপনার Fn, বা হচ্ছে নর্মাল ফোর্স, যেটাকে আমরা আপনার ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি। তো দেখছেন এভাবে কীভাবে চ্যাপ্টারগুলো আপনার ইন্টাররিলেটেড। তো আপনারা এগুলা আসলে যদি আমি একটা বারবারই বলতেছি যে আপনি যদি কিছু মিস করেন মানে স্কিপ করে আসেন তাহলে এখানে একটু বুঝতে আপনার কষ্ট হয়ে যাবে। তো আপনারা সিকোয়েন্সিয়ালি দেখবেন। তো Fn, তো তার মানে হচ্ছে যে এইখানে যে বস্তুটা আছে এটা একটা সিস্টেম। বা আমি যদি একটা দেয়ালে যদি ঘুষি মারার পরে এই ঘুষি মারার পরে যে মানে আমি দেয়ালের উপর যে করতেছেন, দেয়াল আমার হাতের উপর যেই ব্যাকে আটা দিতেছে, ব্যাক ফোর্সটা অ্যাপ্লাই করতেছে, ওই যে নিউটনের থার্ড ল, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে যখনই হবে তখন এটাকে বলা হয় সিস্টেম। অ্যান্ড মানে এইখানে যে বস্তুটা হচ্ছে যে একটা বস্তু হচ্ছে যে আপনার ফোর্সটা অ্যাপ্লাই করবে, একজনে হচ্ছে এক্সার্ট করবে, একজন রিসিভ করবে। অ্যান্ড যারা এক্সার্ট রিসিভ করবে এরাই হচ্ছে সিস্টেম। অ্যান্ড সিস্টেমের বাইরে যারা আছে সবাই হচ্ছে যে যেমন এই বস্তুটার এখানে হচ্ছে যে একটা ফ্রিকশন থাকতে পারে, ঠিক আছে। এই ফ্রিকশনটা হচ্ছে যেটা আছে এটা হচ্ছে যে একটা ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল সিস্টেম। এখানে বলবে দেখেন, দ্য ফোর্স ইন্টারাকশন বিটুইন অবজেক্টস উইদিন এ সিস্টেম ইজ কল্ড ইন্টারনাল ফোর্সেস। এই যে যেখানে বললাম আমার হাত আর দেয়ালের মধ্যে খুশি মারার কারণে যে এটা আছে ওইটা হচ্ছে ইন্টারনাল ফোর্সেস। এইগুলো বাদে ফোর্সেস এক্সার্টেড অন দ্য সিস্টেম বাই আদার অবজেক্টস আউটসাইড দ্য সিস্টেম আর কল এক্সটার্নাল ফোর্সেস। তো এখানে যে ব্লকটা আছে এই ব্লকটার বাইরে যে ঘর্ষণ, এই যে এখানে ঘর্ষণ বল আছে এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। অ্যান্ড আপনি এই যে ইন্টারনাল ফোর্স আর একটা এক্সটার্নাল ফোর্স এগুলো না মানে প্রপারলি না বুঝলে আপনি কনজারভেশন অফ মোমেন্টামটা বুঝবেন না। অ্যান্ড কনজারভেশন অফ মোমেন্টামের জন্য এটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রপার্টিস, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রপার্টিস এখান থেকে হচ্ছে আপনাদের মানে বইতে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের আছে সিএসসি ফিজিক্স বইটাতে হচ্ছে আপনাদের প্র্যাকটিস ইয়াতে এইখান থেকে হচ্ছে যে এই প্রপার্টিসগুলো থেকে আপনাদের এমসিকিউ আছে। তো এরপরে দেখেন এখানে সিচুয়েশনটাকে একটু ডিসক্রাইব করতেছে। ফর এক্সাম্পল, দ্য মিউচুয়াল ইন্টারাকশন বিটুইন টু কোলাইডিং বলস অন এ টেবিল ইজ দ্য ইন্টারনাল ফোর্স অফ দ্য সিস্টেম। যে একটা এয়ার সারফেসের উপর দুইটা বল একটা একটার উপর কোলাইড করতেছে, এদিক থেকে কোলাইড করতেছে, বা এদিক থেকে গিয়ে এটা কোলাইড করতেছে, এটা হচ্ছে যে আপনার এক্সটার্নাল ফোর্স। এই জিনিসটা এই দুইটা জিনিসের মধ্যে যেটুকু হইতেছে এটা হচ্ছে আমার সিস্টেম, ঠিক আছে। অ্যান্ড দ্য টু বলস আর অলসো সাবজেক্টেড টু এক্সটার্নাল ফোর্সেস সাচ এস গ্র্যাভিটি, কারণ এটার উপর গ্র্যাভিটি কাজ করবে। তারপর নর্মাল ফোর্স যেটা বললাম গ্র্যাভিটি কাজ করার কারণে, তারপর হচ্ছে যেখানে নর্মাল ফোর্স আছে, তারপর আবার হচ্ছে এখানে আরেকটা জিনিস থাকতে পারে আপনার সারফেসের হচ্ছে যে ঘর্ষণ বল বা ফ্রিকশন এটা আছে। এগুলো সবগুলোকে হচ্ছে যে মানে এই দুইটা যেটা আছে এই দুইটা একটা একজনকে করে দিচ্ছে, কী বলতো মানে এমনভাবে ক্যালকুলেশন করা হচ্ছে যাতে হচ্ছে যে এই টু ফোর্সেস ব্যালেন্স ইচ আদার। কোন দুইটা? একটা হচ্ছে যে গ্র্যাভিটি, একটা হচ্ছে আপনার নর্মাল ফোর্স। সো therefore for the system composed of two balls and the resultant external force is zero. external বাহ্যিক, ঠিক আছে, বাহ্যিক বল জিরো। তো যখন বাহ্যিক বল জিরো হয় তখনই হচ্ছে আপনার কনজারভেশন অফ মোমেন্টাম কাজ করে। কীভাবে কাজ করে দেখেন, ইফ এ সিস্টেম in the absence of external force or the resultant force is zero,
তখন হচ্ছে যে দ্য মোমেন্টাম অফ দ্য সিস্টেম উইল নট চেঞ্জ। যেটা হচ্ছে যে যদি একটা বস্তু সিস্টেমে মানে যদি কোনো এক্সটার্নাল ফোর্স বাহ্যিক বল কাজ না করে তাহলে হচ্ছে যে বস্তুর ভরবেগ সবসময় সংরক্ষিত থাকবে, যেটা আমাদের বাংলা বইয়ের ফিজিক্স এইচএসসি বুকে লেখা আছে, যেটাকে আমরা বলতে পারি এটা। তার মানে হচ্ছে যে আপনার পিকে আমি ধরলাম ইনিশিয়াল অ্যান্ড পি প্রাইমকে ধরলাম ফাইনাল। তার মানে আমার বস্তুর প্রথম ভরবেগ ইনিশিয়াল ভরবেগ যা থাকবে বস্তুর ফাইনাল ভরবেগও তা থাকবে যখন হচ্ছে এফ নেট ইকুয়ালস টু 0। অ্যান্ড এই কোয়েশনটা থেকে আপনাদের ফেমাস অনেক ম্যাথ করছেন, যেমন বলছে একটা বল ধরেন এত গতিতে আসি একটা বল হিট করছেন হিট করার পরে হচ্ছে যে মানে একই দিকে আবার এখানে একটা লাইন থাকবে, দেখি কোথায় দেখেন, দ্য লস, এই যে দিস দ্য লস সিনারিও, এই যে দেখেন ওয়েদার হেড অন অর নট হেড অন। তার মানে একটা বস্তুর উপর আপনি যদি মনে করেন এদিক থেকে বস্তু আসতেছে আর এদিক থেকে একটা ধরেন আসতেছে, মানে এইটাই দিক থেকে আসতেছে, তার মানে তারা মুখোমুখি সংঘর্ষ করছে, ওইটাতেও এটা এই মুভমেন্ট অফ কনজারভেশন অফ মোমেন্টাম সত্য, বা হচ্ছে এটা এদিকে আর এটাও এদিকে আগাইতেছে, ধরেন এটার গতি বেশি তাই এটা গিয়ে হিট করলো, এটার জন্য সত্য। এখানে ফেস টু ফেস মুখোমুখি সংঘর্ষ করা লাগবে না, ঠিক আছে, এই কনজারভেশন মোমেন্টাম। বাট এটার জন্য যেটা মাস্ট এটা হচ্ছে যে এটা এফনেট যদি 0 না হয় তাহলে এটা জীবন হবে না, কারণ এফনেট আমরা মানে সচরাচর নেচারে হচ্ছে যে জিনিসটা মানে কনজারভেশন মোমেন্টাম দেখি না, কারণ হচ্ছে যে এই যে এফনেটটা 0 হয় না, কারণ আপনার সারফেসের একটা টেনশন থাকে, বা হচ্ছে গাড়ির যেই কী বলবো এটা ধরেন যে ম্যাটেরিয়ালস ইউজ করছে ম্যাটেরিয়ালটাও হচ্ছে যে কিছু আপনার ফোর্স অ্যাবজর্ব করে ফেলতে পারে, তো এরকম অনেকগুলো সিনারিওর কারণে আসলে মানে আমরা বাই নেচার হচ্ছে যে আপনার মোমেন্টামটা কনজার্ভ দেখি না, বাট মানে এটা হচ্ছে যদি এইগুলো যদি আমরা বাদ দিই তাহলে এটা অবশ্যই যে মোমেন্টামটা ওটা অবশ্যই সবসময় কনজার্ভ হবে, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে দেখেন ইট অ্যাপ্লাইজ নট অনলি কোলিশন বাট অলসো ভেরিয়াস টাইপ অফ ইন্টারাকশন। তার মানে এটা শুধুমাত্র হচ্ছে যে খালি এসব মানে সংঘর্ষ বা লঞ্চের সংঘর্ষ এইসব ইয়াতে কাজ করে না, এটা হচ্ছে আপনার মানে ইন্টারাকশন ভিভিয়াস টাইপ, আপনি দেয়ালে ঘুষি মারার পরে আপনি সেম জিনিস ব্যাক পাইছেন, অ্যান্ড ওই জায়গাটা হচ্ছে যে আপনি মানে সবচেয়ে বেশি বলতে পারেন যে আপনার মানে মুভমেন্ট লস অফ কনজারভেশনটা বেশি কাজ করতেছেন, আপনি যেই বলে দেয়ালে ঘুষি মারেন সেই বল আপনার হাতের উপর ফিল পাবেন, ঠিক আছে। তো এটার জন্য আপনার সিনারিওগুলো বলে দিছে যে আপনার হেড অন নট হেড অন দুইটা সেকশনেই হতে হবে, মানে হইতে পারে। এটা হচ্ছে যে শুধুমাত্র কলিশনের জন্য না, ভেরিয়াস ইন্টারাকশনের জন্য হইতে পারে। ইটস applies not only simple system composed two objects but also complex system composed of multiple objects। তার মানে এখানে শুধুমাত্র দুইটা অবজেক্ট দিয়ে যে এটা হবে এরকম কিন্তু কথা না, এটা কিন্তু মাল্টিপল অবজেক্টেও হবে। তো এটা নিয়ে হচ্ছে যে আমাদের এইচএসসির বইতে মনে হয় একটা তিনটা বস্তু নিয়ে একটা ম্যাথ ছিল, তো আপনারা ওগুলো বুঝতেছেন, তো ওইগুলো ম্যাথগুলো এখান থেকে হইতেছে। অ্যান্ড এখানে আরও ফেমাস অনেক ম্যাথ আছে, যেমন একটা ওই যে বলে শিকারি বন্দুকের ওজন এত, তারপরে গুলির ওজন এত স্পিডে একটা কে বলে, আর কে বলে পাখিরে, আচ্ছা পাখিরে আগলে পাখি সহ ভেদ করে গেছে, ওইটা হচ্ছে বুয়েটের ম্যাথ হয়ে যাবে তখন। এই যে বলা যায় একটা ওই বুয়েটের ম্যাথ আছে, তারপর যে বলা যায় একটা পুরুষ সার্কাসে ঢুকে এত দূর ঢুকে তারপর যে মানে স্টপ হয়ে গেছে, তখন হচ্ছে যে কত গেছে এইগুলো তো আরও কমপ্লেক্স ম্যাথগুলো আশা করি আপনাদের আসবে না, তো আপনারা বুঝতেছেন তো যে মানে ওই কনসেপ্টটা এখানে ইউজ হইতেছে। তারপরে একটা বস্তু বলা যায় একটা গাড়ি একটা মানে স্থির অবস্থানে গাড়ির বাড়ি মেরে আসে, দুজনে একসাথে সামনের দিকে সেম ভ্যালোসিটি নিয়ে আগানো শুরু করছে। তো এই ইকুয়েশনটাকে যদি আপনি ভাঙেন তাহলে এটা দাঁড়ায় হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের বইতে লেখা আছে, আমি এটা কোথায় দেখাই, যে এটা ধরেন আমি আপনার হচ্ছে যে প্রথমটাকে ধরে নিলাম ইউ আর পরেরটা ধরলাম যে ভি, ঠিক আছে, ইনিশিয়াল এটা ইউ আর পরেরটা যে ভি। তো প্রথম বস্তুটার বেগকে ধরলাম ইউ অ্যান্ড সেকেন্ডটার হচ্ছে ধরলাম ফার্স্টের ইউ অ্যান্ড সেকেন্ডটার ভি। তো এখান থেকে আমরা যে ইকুয়েশনটা তার করে ওটা হচ্ছে যে এম ইউ টু মাইনাস এম ইউ ওয়ান ইকুয়ালস টু এম ভি টু মাইনাস এম ভি ওয়ান। এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল, অ্যান্ড যদি বলে যে বস্তু একসাথে সম্মিলিতভাবে হয়ে যায় তখন এই জায়গাটাতে যে ইকুয়েশনটা দ্বারা এটা হচ্ছে যে এম ইউ টু মাইনাস এম ইউ ওয়ান ইকুয়ালস টু এম হচ্ছে যে আপনার কী বলে একসাথে চলা শুরু করতে, তার মানে হচ্ছে যে এখানে তখন এমটা কমন হয়ে যাওয়ার পরে ভি টু মাইনাস ভি ওয়ান, ওইখানে আমরা লিখিনি। তো এইভাবে তো ইকুয়েশনটা আপনাদেরকে মনে করে দিলাম, এই ইকুয়েশনটা দিয়ে আপনাদের ম্যাথ আসতে পারে, সিম্পল ম্যাথ অত বেশি হবে না। তো দেখেন এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি কেমন কোয়েশনটা হতে পারে। এ চাইল্ড উইথ এ মাস অফ 30 ডিগ্রি জাম্পস অন এ
ফ্ল্যাট বেড ফ্ল্যাট বেড কার্ট, ইনিশিয়ালি অ্যাট রেস্ট মানে এটা জিরো। তারপরে হচ্ছে হরাইজন্টাল রেল উইথ হরাইজন্টাল স্পিড অফ এইটা, তো মাস অফ দ্য কার্ট আছে এত, তাহলে হচ্ছে যে কমন স্পিড। ওই যে দেখেন যে ইকুয়েশনটা মাত্র বুঝিয়েছি ওই ইকুয়েশনটারই ম্যাথ। তার মানে বলছে যে ধরেন একটা সারফেসে এরকম ধরেন একটা রেল লাইনের এতে মনে হয় পাট্টা আছে, তো এখানে একটা 30 কেজিওয়ালা ছেলে আসি লাফ মারার পরে এটা দুজনে একসাথে হচ্ছে 8 মিটার ইনভার্স সেকেন্ডে সামনের দিকে আগাইতেছে। তাহলে বলতেছে যে এই যে সরি কী বললো কার্ট ইনিশিয়াল ট্রেস অন দ্য হরিজন্টাল উইথ এ হরিজন্টাল স্পিড অফ এত, মাস অফ দ্য কার্ট এত। তো তাহলে হচ্ছে যে কমন, হ্যাঁ যে লাফ মারার পরবর্তী যে ইয়াটা হয়েছে এইখানে হচ্ছে তার মানে আপনার দেওয়া আছে, M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, তারপরে কী বলে ইনিশিয়াল দেওয়া আছে, তারপরে হচ্ছে যে আপনি ডিফারেন্স বের করলে হচ্ছে যে আপনার কমন যেই ইয়াটা কই গেল, আচ্ছা কমন স্পিড যেটা আছে ওইটা আপনি বাইর করবেন। তো এটা হচ্ছে যে আপনাদেরকে অলরেডি আচ্ছা বাকি সবগুলো আচ্ছা এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরকে এই ম্যাথটা না করাই দিই, কারণ এটাতে একটু বুঝার জিনিসপত্র আছে। আপনাদেরকে অলরেডি কনসেপ্ট আমি বুঝাইছি, দেখি আপনারা কত ভালো কনসেপ্ট বুঝছেন। তো এই ম্যাথটা আপনারা করে হচ্ছে যে কমেন্ট করবেন, ঠিক আছে? আর যদি আপনারা তাও না বুঝছেন গ্রুপে অবশ্যই কমেন্ট করবেন, গ্রুপে অবশ্যই কমেন্ট করলে তখন যে আমরা ওইখানে রিপ্লাই দিয়ে দিব। এরপরে হচ্ছে সেকশন ফাইনালি চ্যাপ্টারের লাস্ট স্লাইডে চলে আসছি। তো সেকশন ছেড়ে আমরা এখান থেকে কী জানলাম, লস অফ মোমেন্টাম। এই যে ইফ এ সিস্টেম ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফোর্স অ্যান্ড ফোর্স জিরো, আরে বারবার সেভিং পিডিএফ, এই যে জিরো হয় তাহলে হচ্ছে যে আপনার এইটা উইল নট চেঞ্জ, বা হচ্ছে যে এই মোমেন্টাম উইল বি কনজার্ভড। অ্যান্ড ওইখান থেকে আমরা যে ইকুয়েশনটা পাই ওই ইকুয়েশনটা হচ্ছে যে এটা, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমরা পাইতেছি। তো অল ইন অল হচ্ছে এই চ্যাপ্টারে তাহলে আমরা কী কী পড়ালাম আপনারা, এই চ্যাপ্টারটা একটু ভালোই লেন্দি হয়েছে কারণ এখানে অনেক কথাবার্তা হয়েছে। তো হচ্ছে এটা হচ্ছে ধরেন এখনও পর্যন্ত বিগত এই চ্যাপ্টারটাতে হচ্ছে যে এখনও পর্যন্ত বিগত যে 3টা চ্যাপ্টার পড়েছে এই 3টা চ্যাপ্টারে কম্বাইন অনেকগুলো ম্যাথ আছে। তো ম্যাথগুলো আপনারা করবেন, প্র্যাকটিস করলে হচ্ছে যে আপনারা এখন আপনাদেরকে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, কনসেপ্ট না বুঝলে আপনারা গ্রুপে করবেন, তারপর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসে কোথাও আটকাই গেলে আমাদেরকে গ্রুপে জানাতে পারেন। তো আপনারা সুন্দর মতো করে প্র্যাকটিস করবেন। আমরা আজকে পড়ছি F=mv, বলের ঘাত, এগুলো সবগুলো ভেক্টর অ্যান্ড এগুলোর ডাইরেকশন। তারপরে হচ্ছে F=mv আর একটা এক্সটেন্ডেড ভার্সন F=mv-v0, ঠিক আছে? এদের এসআই একক। তারপরে হচ্ছে যে কনজারভেশন অফ মোমেন্টাম, এগুলো সবগুলো পড়ছি। এর মাধ্যমে হচ্ছে আমাদের 4th চ্যাপ্টার শেষ। তো এর পরবর্তী চ্যাপ্টারে আবার দেখা হবে আপনাদের সাথে। আর আপনাদের যদি এঙ্গেজমেন্ট ভালো হয় তাহলে আমরা হয়তো আগামীতে আপনাদের সাথে লাইভ ক্লাসের ব্যবস্থা করব, কারণ দেখা যায় যে অনেক কনসেপ্ট আমরা বুঝেন নাই। তো লাইভ ক্লাস হয় কি ইন্টারাকশনটা দুই সাইড থেকেই থাকে। তো দুই সাইড থেকে থাকলে তখন আসলে কেউ কিছু না বুঝলে তখন এটাকে আরও ভিন্নভাবে বোঝানো যায়, ভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানো যায়। তো এইটাই। তো আমরা আশা করছি আপনারা গ্রুপে জয়েন হবেন, আপনারা আপনাদের ফিডব্যাক দিবেন, আপনাদের ডাউটস থাকলে প্রবলেমস থাকলে ওগুলো গ্রুপে দিবেন, সব কিছু আমরা সলভ করা ট্রাই করবো। তো আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।